অসাংবিধানিক পুরো ব্যবস্থাকে ভেঙে চুরে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে একটা সাংবিধানিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্য একজন স্পিকারের পদাধিকারী ব্যক্তিই যথেষ্ট। এমনকি রাষ্ট্রপতি সরে গেলে সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে স্পিকারের তার দায়িত্ব নেওয়ার কথা। কাজেই এসব ভেবে এই অসাংবিধানিকতার শেষ করতে পারেন একমাত্র স্পিকার শিরীন শারমিন চৌধুরী উদিত হলেই বা তার উদয় হলেই, সে কারণেই কি তাকে সুরক্ষা দেওয়া হয়েছে? বাংলাদেশের সর্বশেষ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনি এখন কোথায়? শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশেই ছিলেন। জাতীয় সংসদ ভবনের যে প্রাঙ্গণ, যে এলাকা, সেখানেই তিনি তার সরকারের দেওয়া বাসভবনেই বাস করছিলেন 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্টে বিক্ষুব্ধ জনতা যখন সংসদ ভবনের মতোই সংসদ এলাকার নানাজনের বাসা বাড়িতেও ভাঙচুর লুটপাট চালাতে ছুটে যায়, তখন স্পিকার শিরীন শারমিনের বাড়িতেও বিক্ষুব্ধ জনতা শত শতে হাজারে হাজারে তার বাড়ি লুটপাট এবং স্পিকারকে ধরার জন্য ছুটে যায়। কিন্তু স্পিকার তার আগেই তার পরিবার, তার স্বামী সন্তান সহ নিজ গাড়িতে করে ওই বাড়ি ছেড়েছেন বলে পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বাড়ির কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে জানা যায়। দেখেন, এই যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিয়ে কোনো কথা নাই, সেই বিষয়টা ভীষণ রহস্যজনক। মানে বিশেষভাবে এখন যখন নির্বাচন নাকি 12 তারিখ হলে পরে ঠিক মানে শপথ গ্রহণ কাকে দিয়ে হবে, ক্ষমতা হস্তান্তরটা কতটা মসৃণ হবে, এসব নিয়ে নানা সন্দেহের মধ্যে আসিফ নজরুল থেকে প্রেস সচিব শফিকুল আলম পর্যন্ত নানা রকম তত্ত্ব দিচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করছেন যে স্পিকার নাই তো কি হয়েছে, ডেপুটি স্পিকার জেলে তো কি হয়েছে, প্রধান বিচারপতিও শপথ নেওয়াতে পারেন, প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন নতুন সংসদ সদস্যদেরকে। বাংলাদেশের যেহেতু সংবিধানটা লিখিত, কাজেই সেই লিখিত সংবিধানে সকল কিছুই কিন্তু খুব সুনির্দিষ্টভাবে লেখা আছে। সেখানে যা প্রথা, তাতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদটা এত গুরুত্বপূর্ণ যে তিনি একদিকে সাংবিধানিকভাবে তৃতীয় সর্বোচ্চ পদের অধিকারী, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরেই স্পিকারের অবস্থান, এবং তিনি এমন একটা পদের অধিকারী যে আগের সংসদ ভেঙে দেওয়া হলেও, মানে দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হলেও পরবর্তী সংসদের স্পিকারের কাছে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকারকেই কিন্তু দায়িত্বে বলে ধরে নেওয়া হয়, সেটাই সংসদের বিধান। এমনকি স্পিকার যদি পদত্যাগও করেন তাহলেও ধরে নিতে হবে যে তিনি দায়িত্বে আছেন, তিনি পরবর্তী সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন, স্পিকার নির্বাচনের পর স্পিকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তবে তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। তিনি যদি না দায়িত্ব পালন করেন তাহলে ডেপুটি স্পিকারকে দায়িত্বে আসতে হবে, মানে তিনি যদি তার মৃত্যু বা এমন কোনো ঘটনা ঘটে, ডেপুটি স্পিকার দায়িত্ব নেবেন। এখন দেখেন, ডেপুটি স্পিকার এখনো অভিযুক্ত, স্পিকারের বিরুদ্ধেও একটা হত্যা মামলা আছে। স্পিকার শিরীন শারমিন নাকি রংপুরে এক স্বর্ণ দোকানের কর্মচারীকে হত্যা করেছেন, সেরকম একটা মামলা তার বিরুদ্ধে আছে। ডেপুটি স্পিকারের বিরুদ্ধেও পাবনার মামলা আছে। তো তিনি এখন কারাগারে আছেন, তো কিন্তু তিনি তো দণ্ডপ্রাপ্ত নন, তাহলে ডেপুটি স্পিকারের এসে দায়িত্ব পালন করার কথা, শপথ গ্রহণ করানোর কথা। কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই যে সরকারের, মানে অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই, উপদেষ্টার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। সেই অসাংবিধানিক ইউনূস সরকারের অসাংবিধানিক আইন উপদেষ্টা তিনি এমন তথ্য হাজির করছেন যে তার যাকে মনে চাইবে তাকেই নাকি রাষ্ট্রপতি অনুমোদন দেবেন এবং তাহলে তিনিই নাকি সংসদের শপথ পড়িয়ে ফেলতে পারবেন। আমার সন্দেহের জায়গা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদ বিরোধী এই বিপ্লবী সরকার কিংবা তার যে পেটোয়া বাহিনী, মব বাহিনী, কারো মুখে এই যে দীর্ঘ সময় ধরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোথায় তার কোনো খোঁজ মিলল না, কিংবা তাদের যে সংবাদ মাধ্যমগুলো তারাও কোনো খোঁজ করলো না, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেপ্টেম্বরের 2 তারিখে পদত্যাগ করেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এবং তারপর জানা যায় যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেপ্টেম্বর মাসেই বাড়িতে বসেই সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং অক্টোবর মাসে পাসপোর্ট অফিসে তার এবং তার পরিবারের, মানে তার স্বামীর আঙুলের ছাপ, আইরিস
সব পৌঁছে যায়, মানে চোখের মনির যে ছবি তারা গ্রহণ করে, তার মানে ওই মেশিনপত্র নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বাড়ি, মানে যেখানে তিনি আত্মগোপনে আছেন, সেই সুরক্ষিত জায়গা পর্যন্ত কেউ একজন পৌঁছন কর্মকর্তাদের, এবং তার সাধারণ পাসপোর্টের ব্যবস্থা করা হয়। কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরী দেশ ছেড়েছেন সেটা এখন পর্যন্ত জানা যায় না। সেপ্টেম্বরের শেষে ধারণা করা হচ্ছিল আইএসপিআর সেনাবাহিনী থেকে যে তালিকা দেওয়া হয়েছিল যে তারা অনেক সরকারি কর্মকর্তা দায়িত্ববান লোকদেরকে আশ্রয় দিয়েছিলেন সেনা সদরের ভেতরে, তখন এই গুঞ্জন চরমে উঠেছিল যে সেখানেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার স্বামী সন্তান সহ অবস্থান করছেন। ওয়াকারুজ্জামানকে এখনো স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সেনা সদরে আশ্রয়ে রেখেছেন, আত্মগোপনে থাকবার সুযোগ করে দিয়েছেন, সুরক্ষিত পরিস্থিতিতে রাখবার সুযোগ করে দিয়েছেন, যাতে সময় মতো তিনি তাকে বের করতে পারেন। 12 তারিখের পর হঠাৎ যদি পরিস্থিতিটা খুব ঘোরালো হয়ে ওঠে, মানে জুলাই সনদ পাশ হয়ে আসার পর, হ্যাঁ ভোটে বিজয়ী হবার পর, সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানকে ছুঁড়ে ফেলতে যদি ইউনূস সরকার, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলো একরকমের অস্থির হয়ে ওঠে এবং তারা যদি এই সিদ্ধান্ত নেয় যে সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন না করা পর্যন্ত তারা সরকার গঠন করতে দেবে না, এবং সংবিধান ছুঁড়ে ফেলা মানে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে নিয়ে এসে রাজপথে বিচার করা, যে দাবি হাসনাত আবদুল্লাহরা 2024-এর সেপ্টেম্বরে করে বঙ্গভবনের সামনে ঘেরাও করেছিলেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে, এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী থেকে, সেনা প্রধানের কাছ থেকে কোনো সায় না পেয়ে সেই চাপে একরকমের সরে আসতে বাধ্য হয়েছিলেন। বিএনপিও সে ঘটনায় সায় দেয় নাই, কারণ বিএনপির ইচ্ছা সাংবিধানিক প্রক্রিয়ায় দ্রুত তারা সরকার গঠন করে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সরকার পরিচালনা করবে। তো ওরকম একটা পরিস্থিতি যদি 12 তারিখের পর তৈরি হয়, তাহলে মুখ্যম ওষুধ হিসেবে শিরীন শারমিন চৌধুরীকে সময় মতো বের করে আনা হবে, এবং তিনি ইউনূস, আসিফ নজরুল সহ যারা যেখানে যা গ্যাঞ্জাম করতে চাইবে তাদেরকে গ্যাঞ্জামের সুযোগ দিয়ে যেই বিজয়ী পক্ষকে সেনাবাহিনী অধিষ্ঠিত করতে চায় সেই বিজয়ী পক্ষকে সেনাবাহিনী শপথ পড়িয়ে নেবে, মানে যেই বিজয়ী পক্ষ সেনাবাহিনীকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকে রক্ষা করবে, তাদের রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে রক্ষা করবে, সেই পরিস্থিতি বজায় রাখতে, সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে, ওয়াকারুজ্জামান নিজের প্রাণটা বাঁচিয়ে রাখতে, সেনাপ্রধানের পথটা ধরে রাখতে সময় মতো শিরীন শারমিন চৌধুরীকে বের করবেন, সেজন্য তাকে এখন পর্যন্ত লুকিয়ে রেখেছেন। দেখুন, আমি মাসের পর মাস ধরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী, মানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের, যারা আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা, নেতারা কে কোথায় আছেন তার খোঁজ জানেন, তাদের কাছেও যখন শিরীন শারমিন সম্পর্কে জিজ্ঞেস করেছি, তারাও শিরীন শারমিন চৌধুরীর অবস্থান সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেন নাই। শিরীন শারমিন চৌধুরী সত্যি কি দুর্গম সীমান্ত, মানে খানা খন্দ, পাহাড় পর্বত জঙ্গল পেরিয়ে স্থলপথে দুর্গম সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন? ভারতে চলে গেলে সাংবিধানিক পদাধিকারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অবস্থান কি এতদিন ধরে অজানা থাকতে পারত? শিরীন শারমিন চৌধুরী পশ্চিমের কোনো দেশে চলে গেছেন, তার সেই পাসপোর্ট নিয়ে, যে পাসপোর্ট অক্টোবরে ঘরে বসেই তার হাতে তুলে দেওয়া হয়েছে প্রশাসনের ইঙ্গিতে, তাহলে তিনি বিমানবন্দর পাড়ি দিয়েছেন এমন একটা মানে গোপনীয়তার মধ্যে যে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে বিমানে উঠে তিনি পার হয়েছেন, কিন্তু কোনো যাত্রী, বিমানবন্দর ব্যবহারকারী, বিমানবন্দরের কোনো কর্মকর্তা কেউ সেই খবর ফাঁস করেন নাই। বাংলাদেশে তো সেটা একটা অসম্ভব ব্যাপার। তাহলে আর কি হতে পারে? একমাত্র হতে পারে সেনাবাহিনীর জেনারেলেরা যেভাবে পার হয়েছেন সীমান্ত সপরিবারে মুহূর্তের মধ্যে, মানে ধারণা করা যায় পার্শ্ববর্তী দেশ সীমান্তের ওপারের ভারতের সেনা গোয়েন্দা সংস্থার সরাসরি এক রকমের ব্যবস্থাপনায়
তারা সীমান্ত থেকে সহজে আরামে কখনো হেলিকপ্টার লিফট করে, কখনো বা গাড়ির মাধ্যমে তারা পার হয়েছেন সেই সীমান্তের নো ম্যানস ল্যান্ড এবং তাদের ব্যবস্থাপনায়, তাহলে শিরিন শারমিন চৌধুরী সেভাবে পার হয়ে থাকতে পারেন। সত্যি শিরিন শারমিন চৌধুরীকে ওপারের গোয়েন্দারা এভাবে পার করে নিয়ে গেল, সে কথাও এতদিনেও জানা গেল না। শিরিন শারমিন চৌধুরী সকল যুক্তি বুদ্ধি বলেন বাংলাদেশেরই কোনো একটা সুরক্ষিত জায়গায় এখন পর্যন্ত এই 18 মাস ধরে অবস্থান করছেন। একবার মাত্র সরকারের কোনো উচ্চ পদস্থের মুখে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথা শোনা গিয়েছিল, সেটাও হাসনাত আব্দুল্লাহ 2025-এর মার্চে ফাঁস করে দিয়েছিলেন বলে, যে সেনা সদর দফতরে ডেকে নিয়ে গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন তিনি রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ায়, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে চান এবং তিনি চান হাসনাত আব্দুল্লাহরা তাতে রাজি হন। এবং হাসনাত আব্দুল্লাহ তখন বলেছিলেন যে এই পুরো পরিকল্পনাটাই ভারতের সেই পরিকল্পনা ওয়াকারুজ্জামান বাস্তবায়ন করতে চাইছিলেন হাসনাতদের মাধ্যমে, এবং সেই পরিকল্পনায় তিনি নাকি শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস এদের নাম বলেছেন। তার মানে ওয়াকারুজ্জামান জানেন যে শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন, মানে সাবির হোসেন চৌধুরী বাড়িতেই আছেন, একবার গ্রেফতার হয়েছেন, সাথে সাথেই জামিন পেয়েছেন, বাড়িতে আছেন, তার সঙ্গে ইউরোপীয় দেশের কূটনীতিকরা গিয়ে দেখাও করে এসেছে, সব খবরই আমরা পেয়েছি। শেখ ফজলে নূর তাপস 5ই আগস্টের 2 দিন আগে শেখ হাসিনার অনুমোদন নিয়েই চলে গেছেন বিদেশে, সে খবর, সেই টেলিফোন কনভারসেশন সরকার ফাঁস করেছে। শিরিন শারমিন চৌধুরীর ব্যাপারে কোনো খবর নাই। অথচ শিরিন শারমিন চৌধুরী শেখ হাসিনার যতটা ঘনিষ্ঠ ছিলেন এবং সরকারের যেরকম একটা উচ্চ পদে ছিলেন, এই নীরবতা রহস্যজনক বটে। শেখ হাসিনা 2009 সালের সংসদেই তাকে নারী সংরক্ষিত আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত করে আনেন এবং এরপর নোয়াখালীর মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে রংপুরে শেখ হাসিনা তার নিজ আসন থেকে উপনির্বাচনে জয়ী করে এনে সংসদ সদস্য বানান এবং এরপর স্পিকার হন শিরিন শারমিন চৌধুরী। আওয়ামী লীগের পুরোটার সময় জুড়েই তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন, এমনকি দ্বাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনার রংপুরের আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন শিরিন শারমিন চৌধুরী। শেখ হাসিনার এহেন ঘনিষ্ঠ শিরিন শারমিন চৌধুরীকে কে রক্ষা করছেন? সেটা কি সংসদকে, সরকারকে আবারও সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে কেউ একজন তাকে সুরক্ষা দিয়ে রক্ষা করছেন? মুহূর্তের মধ্যেই অসাংবিধানিক পুরো ব্যবস্থাকে ভেঙে চুরে সরিয়ে দিয়ে, ফেলে দিয়ে একটা সাংবিধানিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্যে একজন স্পিকারের পদাধিকারী ব্যক্তিই যথেষ্ট। এমনকি রাষ্ট্রপতি সরে গেলে সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে স্পিকারের তার দায়িত্ব নেওয়ার কথা। কাজেই এসব ভেবে এই অসাংবিধানিকতার শেষ করতে পারেন একমাত্র স্পিকার শিরিন শারমিন চৌধুরী উদিত হলেই বা তার উদয় হলেই। সে কারণেই কি তাকে সুরক্ষা দেওয়া হয়েছে? তাকে কেউ একজন লুকিয়ে রাখছেন, নাকি স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে লুকিয়ে রাখা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে? দেখেন, রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে শিরিন শারমিন চৌধুরীর প্রয়োজনীয়তার বিষয়টা 2025-এর মার্চে যেমন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে যেমন কোনো চাঞ্চল্য তুলতে পারে নাই, বাইরেও তুলতে পারে নাই, কারণ সকলেই জানেন আওয়ামী লীগ ফিরে আসতে হলে ফিরতে হবে শেখ হাসিনার মাধ্যমে। তাহলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যারা রক্ষা করছেন, সুরক্ষা দিচ্ছেন, বাংলাদেশের ভেতরেই তিনি যদি এখনো থেকে থাকেন, তাহলে তাকে যারা রক্ষা করছেন, তাকে সকল আলোচনার বাইরে যারা রেখেছেন, পুলিশি অভিযানের বাইরে যারা রেখেছেন, তারা জানেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার সাংবিধানিক পদমর্যাদা বলেই কত বড় একটা কৌশলগত অস্ত্র হয়ে উঠতে পারেন বাংলাদেশে আবারও যে কোনো টালমাটাল অবস্থায়। যেমন টালমাটাল অবস্থা 12 তারিখের নির্বাচনের পরে সৃষ্টি করার চেষ্টায় আছেন অনেকেই। সে কারণে স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় আর কারা তাকে লুকিয়ে রেখেছেন, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এবং ধারণা করা, একরকমের জল্পনা করা এই সময়টাতে খুব জরুরি।